আসসালামু আলাইকুম, আমি গোলাপ। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে কয়েকটি লিচু গাছ আছে। খুব একটা বড় বড় লিচু গাছ নেই, মোটামুটি মিডিয়াম সাইজেরই লিচু গাছ এগুলো আমাদের। আর এগুলোতে কি পরিমাণ লিচু ধরেছে আর কিভাবে আমরা এগুলোর পরিচর্যা করেছি এটা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বোম্বাই জাতের লিচুর গাছ, আর এই গাছটিতে সবগুলা মুকুল চলে গেছে, একদম একটি লিচুও ধরেনি বলা যায়। দেখতেই পাচ্ছেন এই যে মুকুলগুলা ডাঁটা ডাঁটা হয়ে আছে। যদিও মুকুল এসেছিল ভালোই, কিন্তু ওই যে ওয়েদার জনিত কারণে এই মুকুলগুলা সব এভাবে শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এই জাতের লিচুর গাছটিতে একটিও লিচু ধরেনি। তো আমরা এবার বুঝতে পারলাম যে বোম্বাই জাতের লিচু এই বর্তমান এই বছরের আবহাওয়ার প্রতিকূলেই ছিল। জানি না আপনাদের অন্যদিকে এই জাতের লিচু কেমন ধরেছে, তবে আমাদের এই গাছটিতে একদমই ধরেনি। এটা হচ্ছে আমাদের চায়না থ্রি জাতের একটি লিচু গাছ। এটার একদম ওই যে আগালে দেখা যাচ্ছে দুইটা লিচু। আর এই গাছে এবার মুকুলই আসেনি, কারণ হচ্ছে যে এই গাছে গতবার আমাদের প্রচুর পরিমাণে লিচু হয়েছিল, তাই হয়তো বা এবার এই গাছে লিচু আসেনি। আমও যেমন এক বছর অনেক ধরে, আবার পরবর্তী বছর একটু কম ধরে, আবার পরবর্তী বছরে অনেক ধরে। সো এরকমটার জন্য হয়তো বা আমাদের এই গাছে এবার খুব একটা লিচু আসেনি। তবে পাশে আমাদের আরেকটা গাছ আছে, এবং এই গাছে মাশাআল্লাহ ভালোই লিচু এসেছে। এই গাছে গত বছর তেমন একটা লিচু এসেছিল না, তাই এবার এই গাছে ভালোই লিচু এসেছে। আর এটা হচ্ছে চায়না থ্রি জাতের লিচু। এই যে একদম নিচেও ধরেছে, দেখতে পাচ্ছেন মাটি থেকে সামান্য উপরে ডালগুলো হেলে হেলে গেছে। এগুলো আমরা পরবর্তীতে দড়ি দিয়ে বেঁধে উপরে তুলে দেব। আর এই লিচু গাছগুলোর পরিচর্যা বলতে আমরা আমাদের পাশে যে আম বাগান আছে, আম বাগানে কিন্তু 15 থেকে 20 দিন পর পর আমরা কীটনাশক স্প্রে করতাম। তো সেই কীটনাশকগুলাই আমরা লিচুর গাছে অল্প পরিমাণে স্প্রে গান ধরে সামান্য পরিমাণে দিয়ে দিতাম। তবে আমরা যখন লিচুর মুকুল আসে তখন কিন্তু লিচুর গাছে কোনো প্রকার স্প্রে করি নাই, আর শুধু আম গাছে স্প্রে করেছি। কারণ লিচুর কীটনাশক হয়তো বা আলাদা, আমার তেমন জানা নেই। আমি লিচুর বিষয়ে বা লিচু চাষে তেমন আমার জানা হয়নি, তাই আমি রিস্ক নিয়ে লিচুর গাছে মুকুল আসার পরে আমে দেওয়া কীটনাশক স্প্রে করিনি, রেখে দিয়েছিলাম। এগুলো প্রাকৃতিকভাবেই পরাগায়ন হয়ে এবং কোনো লিচুর কীটনাশক ছাড়াই এরকমটা লিচু ধরেছে আমাদের গাছে। এটা হচ্ছে আমাদের আরেকটি নতুন চায়না থ্রি লিচুর গাছ। আর এই গাছে তেমন একটা লিচু ধরেনি, এবার কয়েকটা ধরেছে মাত্র। কয়েকটা বললেও হয়তো বা ভুল হবে, কারণ এইগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আছে মোটামুটি লিচু ধরেছে। আর এখানে দেখলে তো আর কয়েকটা বলার কারণই থাকে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উপরে ভালোই লিচু ধরেছে। এই একটা ডালেই প্রচুর পরিমাণে একদম লিচু লিচু হয়ে আছে। তো আজকে এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।